একটা প্রশ্ন করি, আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? টাকা, সফলতা নাকি ক্ষমতা? উত্তর না। আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো একজন সত্যিকারের ভালো বন্ধু। কারণ একজন ভালো বন্ধু আপনার ভাগ্য বদলে দিতে পারে, আবার একজন খারাপ বন্ধু আপনার পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। এবং ভালো মানুষের প্রয়োজন হয়, আর সেই মানুষটি যদি একজন ভালো বন্ধু হয়, তাহলে জীবনের কঠিন পথও সহজ হয়ে যায়। মনে রাখবেন, আপনি কার সঙ্গে চলছেন সেটাই বলে দেয় আপনি ভবিষ্যতে কোথায় পৌঁছাবেন। কারণ বন্ধুত্ব শুধু সময় কাটানোর সম্পর্ক নয়, বন্ধুত্ব হলো চরিত্র গড়ার সম্পর্ক। যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়ায়, তখন একজন সত্যিকারের বন্ধু আপনার পাশে দাঁড়িয়ে বলে, ভয় পেও না, আমি আছি। সফলতার সময় আপনার চারপাশে অনেক মানুষ থাকবে, কিন্তু ব্যর্থতার সময় যে মানুষটি আপনার হাত ছেড়ে যায় না, সেই মানুষটি প্রকৃত বন্ধু। একজন ভালো বন্ধু আপনার ভুল ধরিয়ে দেয়, আপনাকে অন্যায় থেকে ফিরিয়ে আনে, আপনার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করে না, বরং আপনার স্বপ্ন পূরণে সাহস দেয়। অন্যদিকে একজন খারাপ বন্ধু ধীরে ধীরে আপনার মূল্যবান সময় নষ্ট করে, আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়, আপনার সুন্দর ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়। তাই বন্ধুত্ব করার আগে মানুষের চেহারা নয়, তার চরিত্র দেখুন। তার কথার চেয়ে তার কাজ দেখুন। সে আপনার ভালো চায় নাকি শুধু নিজের স্বার্থ দেখে, সেটা বুঝুন। মনে রাখবেন, একজন সত্যিকারের বন্ধু সেই মানুষ যে আপনার অনুপস্থিতিতেও আপনার সম্মান রক্ষা করে, যে আপনার সফলতায় ঈর্ষা নয়, আনন্দ অনুভব করে, যে আপনার বিপদে পাশে দাঁড়ায়, কিন্তু ভুল কাজের সময় কখনো আপনাকে সমর্থন করে না। আজ নিজের কাছে একটি প্রশ্ন করুন, আমার বন্ধুরা কি আমাকে আমার স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে নাকি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? যদি উত্তরটি ধ্বংসের দিকে হয়, তাহলে আজই সিদ্ধান্ত নিন। কারণ বন্ধু পরিবর্তন করা কঠিন হতে পারে, কিন্তু ভুল বন্ধুত্ব ধরে রাখার মূল্য আরো অনেক বেশি। শেষে শুধু একটি কথাই বলবো, জীবনে ধনী হওয়ার আগে একজন ভালো মানুষ হন। আরেকজন ভালো মানুষ হতে চাইলে আগে একজন ভালো বন্ধু বেছে নিন। কারণ ভালো বন্ধু শুধু জীবনের সঙ্গী নয়, সে আপনার সফলতা, আপনার চরিত্র এবং আপনার সুন্দর ভবিষ্যতের অন্যতম ব্যক্তি। আল্লাহ হাফেজ।